বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাসের মধ্যে কি পাওয়া যায়? বর্তমানে এ পৃথিবীতে কি পাওয়া যায় যে ইতিহাস সম্পর্কে, যেমন আমার বন্ধুগণ রাজত্ব করেছিল, তোমাদের কাছে কোনো ইতিহাস আছে কি না? হয়তো বা আছে কোটি কোটি বছর আগের কিতাব, কিবা হাজার হাজার বছর আগের কিতাব তোমরা বলতে পারো। ইতিহাসে কি পাওয়া যায় যে নবীগণের ব্যাপারে কি পাওয়া যায়? তাদের নামও পাওয়া যায় না, তাদের নাম পাওয়া যায় না, কারণ এই জমিন ভাঙ্গা হয়েছিল। জমি ভাঙ্গা হয়েছিল, প্রত্যেক জনপদ ভাঙ্গা হয়েছিল। বর্তমান যে জনপদগুলো রয়েছে এসবখানে কোনো জনপদ ছিল না। ভাঙ্গার পরে কোনো জনপদ ছিল না। অর্থশালী বিত্তশালী ছিল পূর্বে, এখনো আছে। এখন যে নাই তা না। বিশ্বজগতের মাঝে আমি একজন রয়েছি, সতর্ককারীদের মধ্যে আমিও একজন রয়েছি। আমার সমাধান পুরোপুরি ন্যায়ভাবে করা হবে, অন্যায়ভাবে কোনো সমাধান করা হবে না। আমি কিন্তু একজন কারু এবং আমি কিন্তু সমাধান করব। এই সমাধান অন্য কেউ করতে পারবে না। বিশ্বজগতের ভিতরে প্রত্যেক পৃথিবীতে একজন করে লাশ ব্যক্তি থাকেন এবং তারা আসা পর্যন্ত রাহাজারি চলতে ইতিহাসে পাওয়া যায়নি যে কোটি কোটি বছর পর্যন্ত রাজত্ব করে গেছেন। সেই প্রমাণ তোমাদের কাছে নেই, কারণ সেগুলো ছিল এখন বর্তমানে যেরকম টিভি ছিল কিংবা বিভিন্ন কৌশল ছিল, এগুলোর মাধ্যমে বর্তমানে দেখা যায়। যেমন ক্যামেরা বুদ্ধি, এগুলো নষ্ট হয়ে যাবে যদি ভূমিকম্পন হয়ে যদি এই পৃথিবীর 97% মানুষ একসাথে মারা যায়, তাহলে কোনো নেটওয়ার্ক থাকবে না। এগুলো কারেন্ট থাকবে না, কিংবা এই যে মোবাইল যে আছে আমাদের কাছে, সেই মোবাইলও থাকবে না। কারণ এগুলো 6 মাস 1 বছর পর্যন্ত কেউ রাখবে, তারপরে তো এটি পালিয়ে দিবে। কারণ এগুলো যখন কারেন্ট না থাকবে, তাহলে তখন মোবাইল দিয়ে কী লাভ হবে, টিভি দিয়ে কী লাভ হবে? এগুলো 1 বছর 2 বছর 10 বছর 50 বছর পর্যন্ত নয়তোবা রাখবে, তারপরে তো পালিয়ে দিবে। কিন্তু
এইভাবে নষ্ট করা হয় নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন নষ্ট করেছেন ভূমিকম্পনের মাধ্যম দিয়ে। ভূমিকম্পনের মাধ্যম দিয়ে ৯৭% মানুষ মারা গেছে। ভূমিকম্পন দিয়ে এই পৃথিবীর ৯৭% মানুষ একত্রে মারা গেছে। তারপরে 2%-এর উপরে মানুষ জীবিত ছিল। তাদের কাছ থেকে সকল নিদর্শন একেবারে শেষ হয়ে গেছে। বিমান কিবা জাহাজ কিবা গাড়ি ঘোড়া এগুলো সকল নষ্ট হয়ে গেছে। এগুলো মাটির তলে চলে গেছে ভূমিকম্পনে। তখন তোমাদের কাছে এসব নিদর্শন নেই। এসব নিদর্শন তোমাদের কাছে নেই। যেমন নিদর্শন এখন আছে বলতে এখন রয়েছে ক্যামেরা বন্দি মোবাইল ফোন আছে, বিভিন্ন রকমের প্রযুক্তি আছে। এই প্রযুক্তিগুলো যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে আমার কত নষ্ট হয়ে যাবে। কিন্তু কিতাবগুলো থাকবে, যেসব কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, যেসব কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, কিতাবগুলো সেগুলো থাকবে। ৯৭% মানুষ মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা কোরআন দিয়ে রাখবেন সেটা তিনি ভালো করে জানেন। আমি চাই ন্যায়ভাবে সমাধান করার জন্য। ন্যায়ভাবে সমাধান করতে সহজ নাকি কঠিন? যে কোনো প্রধানমন্ত্রী, যেমন বাংলাদেশের মধ্যে যতবার নির্বাচন হয়েছে বলে এই দল পাশ হলে ওই দলে বলে এরা চুরি করে পাশ হয়েছে। আর আমার দলের মধ্যে কিন্তু চোরা ভোটের কোনো দরকার নেই। আমি চোরা ভোট, আমার দলকে কেউ যদি একটার বেশি দুটো ভোট দেয় তাহলে তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। যদি ধরা খাইলে আমি কিন্তু হাতের কবজি পর্যন্ত কেটে নেব। আমার অন্যায় তো হবেই না। আমি যদি তাদের হাত কাটি তাহলে আমার অন্যায় হবে না। বলবেরই জাল্লায় চুরি করছি সে আমাদের হাত কাটে, এইটা বলতে পারবে। কারণ আমি কিন্তু তোমাদেরকে বলি না আমার জন্য চুরি করে ভোট একটার বদল দুটো দাও, 10টা দাও, 20টা দাও। আমি তোমাদেরকে বলি নাই। আমি তোমাদের কাছ থেকে এমন আশাবাদী নই যে তোমরা আমার দলকে চোরা ভোটে জিতাবে। আমি কিন্তু এমন পর্যায়ে নেই। ন্যায়সঙ্গতভাবে নির্বাচন করা হবে। ন্যায়সঙ্গতভাবে ভবিষ্যতে নির্বাচন করা হবে, অন্যায়ভাবে নয়। আমার দল ক্ষমতায় আসলো ন্যায়ভাবে আসতে হবে, অন্যায়ভাবে নয়। আর আমার দলকে কেউ পরাজিত বলতে আমার দলকে কেউ যদি ইচ্ছা করে হারিয়ে দেয় তাহলে আমি তার হাতের কবজি পর্যন্ত কাটার অনুমতি
দিব। কেউ যদি ইচ্ছা করে আমার দলের কোনো নেতাকে সরিয়ে দিয়ে অন্য কোনো নেতাকে অন্যায়ভাবে জিতে দেয়, তাহলে আমি সেই নির্বাচন কমিশনারের হাত কেটে ফেলব। কারণ মাঠ পর্যায়ে যেসব নির্বাচন কমিশনার আছে, আমি চাই না তারা এক ভোটও বেশ কম করুক। এক ভোটও একজনের আরেকজনকে নিয়ে দেখ, আমি সেটা বরদাস্ত করব না। আমার দল ক্ষমতায় অবশ্যই আসবে। আমি কিন্তু ন্যায় কথা বলছি, অন্যায় কথা বলি নাই। আমার দল চোরা ভোটে জিতুক, আমি সেটা পছন্দ করি না। আমার দল ক্ষমতা আসুক অথবা না আসুক, আমি চোরা ভোট দিয়ে আসতে চাই না। আমি তোমাদেরকে বলতেছি, আমার মা বোনদেরকে বলতেছি, আমার মায়ের জাতিদেরকে বলতেছি, আমার জন্য কেউ চোরা ভোট দিবেন না, ন্যায় ভোটটি দিবেন। আপনারা ন্যায় ভোট দেওয়ার জন্য গৃহ থেকে বের হবেন, একটা ভোট দিবেন, আপনার জন্য কোনো কঠিন বিষয় হবে না। আপনারা গৃহ থেকে বেরিয়ে এসে প্রত্যেকবার এই পৃথিবীতে যতবার নির্বাচন হবে ততবারের জন্য আমি বলতেছি, আপনারা গৃহ থেকে বেরিয়ে আসবেন। আমি আমার মায়ের জাতিদেরকে বলতেছি, তোমরা গৃহ থেকে বেরিয়ে আসবে, এসে ভোট প্রদান করবে। আমি আগাম বলি, কারণ আমার তো বেশি দিন টিকব না। কারণ আমার যেগুলো ক্যামেরাবন্দি হয়েছে এগুলো থাকবে তোমাদের কাছে, বাড়তি তো থাকবে না। কারণ ক্যামেরাবন্দি যতদিন আমার ক্যামেরাবন্দি থাকবে ততদিন আমি তোমাদের সাথে রয়েছি, আর এগুলো নষ্ট হওয়ার নয়। কারণ ভূমিকম্পন দিয়ে আর এই পৃথিবী অনন্তকালের জন্য আর এমন বড় দুর্ঘটনা ঘটবেও না। সেটা ছোটোখাটো ঘটবে, অথবা 10টা দেশ 20টা দেশ এরম যদি একখান দিয়ে নষ্ট হয়ে যায় আর বাকিগুলো থাকবে, তাহলে সেখান থেকে আবার এখানে ঠিক হয়ে যাবে। আমি তোমাদেরকে বলতেছি এবং মানব জাতিকে বলতেছি, তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে এসে কিন্তু প্রত্যেকবার কিন্তু তোমরা সমর্থন করবে। আমার দলকে সমর্থন করো অথবা অন্য দলকে সমর্থন করো, কিন্তু সমর্থন করতে হবে। তোমরা কিন্তু পিছটান দিতে পারবে না। যদি আমার দলে থাকে, অন্য কোনো দল আর নেই, তবুও তোমরা সমর্থন করতে হবে। কত % সমর্থন করো সেটা যাচাই হবে। কত % তোমরা সমর্থন করলে সেগুলো যাচাই হবে, নয়তোবা যাচাই হবে না, যে তোমরা ভোটে যাবে না। যদি দেখো যে আমার দল জিতবে, তখন তোমরা গৃহ থেকে বের হবে না, তোমরা কিন্তু গৃহ থেকে বের হবে, তোমরা ভোট প্রদান করবে। আমি তোমাদেরকে বলতেছি, মায়ের জাতিদেরকে বলতেছি, আর পুরুষদেরকে বলতেছি, সবাই যেন অংশগ্রহণ করতে পারে। তোমরা অংশগ্রহণমূলকভাবে তোমরা সমর্থন করবে আমার দলকে তোমরা সমর্থন
করবে, যদি না করো, যদি অন্য কাউকে সমর্থন করো তবুও তোমরা করবে। কিন্তু কত পার্সেন্ট ভোট পড়তেছে সেইটা কিন্তু প্রত্যেকবারে তোমরা সমর্থন করবে।